তো কয়েকদিন আগে পীর সাহেব মধুপুর হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে আসলাম। হুজুর বলেছেন যে আমি তো মক্কা শরীফ যাওয়ার পর থেকেই 3 বার মেডিকেল গিয়েছিলাম, অসুস্থ ছিলাম, বারবার দোয়া করেছিলাম যে আল্লাহ তুমি আমাকে যেহেতু এনেছো মক্কা মদিনায় এখানেই রেখে দাও, বাংলাদেশে আর ফিরেও না, আমার মৃত্যুই তুমি এই জমিনে ঘটিয়ে দাও। হুজুর বলেন কিন্তু এত চাওয়ার পরও মৃত্যু আমার হলো না। আমার চোখের সামনে একাধিক জনের মৃত্যু হয়েছে, যেমন হুজুর নিজে কারগুজারে শুনিয়েছেন তারই কাফেলায় ফরিদপুরের একজন ছিল, জামাই বউ একসঙ্গে গিয়েছে হজে। এখন হজের মধ্যে তাওয়াফ করা লাগে না, বাইতুল্লাহকে মাঝখানে রেখে তাওয়াফ করে। তিনি বলেন যে আমি চোখের সামনে দেখছিলাম ওই আল্লাহর বান্দা তাওয়াফ করছিল, তো 5 চক্করের পরে, তাওয়াফ মানে কয় চক্কর? 7 চক্কর। তো 5 চক্করের পরে মানে চক্কর 2টা এখনো বাকি আছে। এক সুযোগে হাজরে আসওয়াদ তো অনেক ভিড়, ওদিকে তো যেতে পারেই না, এক সুযোগে আল্লাহর বান্দা রুকনি ইয়ামানে শুধু স্পর্শ করতে পেরেছে। এটা স্পর্শ করে সঙ্গে সঙ্গে আনন্দে চিৎকার করে উঠেছে, আল্লাহ আমার জীবনটা কামিয়াব হয়ে গিয়েছে। হুজুর বলেন বাক্যটা বলতে দেরি বেহুশ হয়ে পড়তে দেরি। সেখান থেকে সবাই ধরে ধরে মেডিকেল নিল, কিন্তু নেওয়ার আগেই মৃত্যুবরণ করলো। আল্লাহর বান্দা আল্লাহর মেহমান হয়ে গেল। হুজুর বলেন এগুলো দেখতাম আর আফসোস করতাম যে এই বুড়ারেও আল্লাহ যদি এই পবিত্র জমিনে রেখে দিত, আমার কবরটাও যদি মক্কা মদিনার মধ্যে হতো। কিন্তু বলেন যখন সফর শেষ হয়ে যাচ্ছিল তবুও মৃত্যু হচ্ছিল না, তো তখন দিল সাক্ষ্য দিচ্ছিল মনে হয় কিছু কাজ এখনো বাকি আছে, আল্লাহ আরো কিছু কাজের জন্য হায়াতটা বাকি রেখেছেন। তো হযরত নিজে বলেছেন যে রওজায়ে আতহারকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে এসেছি যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে সাক্ষ্য রেখে বলে যাচ্ছি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমার জান দিয়ে হলেও আগামী বছর সফরের আগেই, কারণ হুজুর এই বছর 49তম হজ করে এসেছেন, মানে আগামী বছর 50তম হজ করবেন। বাংলার জমিনে এমন দ্বিতীয় কপালওয়ালা কেউ আছে কিনা আমার জানা নাই যে 49 বছর শেষ করে সামনে 50-এর অপেক্ষায়, আর করোনার কারণে গ্যাপ না পড়লে 50 আরো আগেই শেষ হতো। তো হুজুর বলেন যে আমি রাসূলকে রওজায়ে আতহারের সামনে বলে এসেছি যে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আগামী বছরের আগেই যদি সুসংবাদ নিয়ে আসতে পারি যে আমরা বাংলার জমিনে আপনার ইজ্জতকে হেফাজত করতে পেরেছি, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করাতে সক্ষম হয়েছে। তাহলে এই 1446 যে বছরটা শুরু হলো, অনেক কাজের একটা কাজ কিন্তু এটাও, আর মাথায় রাখবেন রক্ত দেওয়া ছাড়া কখনো সফলতা আসবে না। অন্যান্য জমিন যেখানে যেখানে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় দেওয়া ছাড়া হয় নাই, রক্তের দ্বারাই হয়েছে। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি স্বর্ণের অক্ষরে লিখে রাখার বাণী। সুতরাং প্রত্যেকে হিম্মত করেন যে এই বছর আমাদের রক্ত দিয়ে হলেও খাতমে নবুয়তকে হেফাজত করব, পারবেন তো ইনশাআল্লাহ। দ্বিতীয় হিম্মত হবে আজকের এই তারিখে 1 মুহররম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে যদি শহীদ করা হতে পারে, তো কেমন শাহাদাত যে নিজে চেয়েছেন লম্বা হায়াত পেতে আর এমনি একজন এসে মেরে দিয়েছে, বিষয়টা এমন না। সহিহ বুখারীর কিতাবুল জিহাদ খুললেই দেখবেন ওমর দোয়া করতেন আল্লাহর কাছে, ওয়াকালা ওমর আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ মৃত্যু দান করেন। তো ওমরের জীবনের চাইতে তো আমার জীবন, আপনার জীবন, কারো জীবন বেশি দামি না। সে ওমর যদি আল্লাহর কাছে চেয়ে নিতে পারেন যে আল্লাহ আমাকে শাহাদাত দান করেন, আমরা কোন দুঃখে এই পবিত্র জিনিস চাইবো না? আর শাহাদাতের জন্য কপাল লাগে, কপাল ছাড়া এটা নসিবে জোটে না। এটাতে এমন এক কপাল লাগে, বাজারে যখন মাল কিনতে যান তাহলে কোয়ালিটি কম থাকুক বেশি থাকুক সবাই কিন্তু কেনে। হয়তো কোয়ালিটি যেটার বেশি টাকাওয়ালারা কেনে, যেটার কোয়ালিটি কম যার পয়সা কম সে গিয়ে কেনে, কিন্তু যেটা পুরোই নষ্ট গন্ধ বের হচ্ছে ওটা কেনার আগ্রহ কিন্তু কেউ দেখায় না। এমনকি দোকানদার বিনামূল্যে দিতে চাইলেও নেয় না। তো তোর পচা মাল নিয়ে আমি কি করবো রে ভাই? যেই ব্যাগে নিব ব্যাগটাই লস, আমার এই ব্যাগের দাম 5 টাকা 10 টাকা এটাই নষ্ট। তা আমার হায়াতের যদি দাম থাকে, দাম বেশি না ধরলাম দাম কমই আছে, দিলে আশা রাখতে পারি আল্লাহ দুদিন আগে বা পরে আমাকেও বান্দা হিসেবে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আর যদি আমি একেবারে পচে যাই, দুর্গন্ধযুক্ত হয়ে যাই, তাহলে তো এটা আশা করা মুশকিল হবে যে আমার আল্লাহ আমাকে ডাক দিবে। সুতরাং শাহাদাত তো আমাদের জন্য লোভনীয় বিষয়। শাহাদাত হে মাতলুব ও মাকসুদ মুমিন, না মালে গনিমত না কিশোর কুশাই। তা আমরা প্রত্যেকে ফিকির করি যে আমার হায়াতের যদি দাম থাকে, শাহাদাত আমার জন্য লোভনীয় বস্তু হবে। কারণ শাহাদাত মানে আল্লাহ আমার প্রাণকে কিনে নিবে জান্নাত নামক মূল্য দিয়ে, মাগনা মাগনা না। পণ্য হবে আমার প্রাণ, মূল্য হবে জান্নাত।
মুসলমান ইনশাআল্লাহ। যার কারণে শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই রব্বুল আলামিন তার অতীতের সব পাপ মাফ করে দেন, এমনকি তার রূহটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দেন। সুতরাং শাহাদাতে কোনো ভয় আছে? শাহাদাত নিয়ে টেনশনের কোনো কারণ আছে? আরে মুসলমান যদি খালি এক মৃত্যুর ভয়কে জয় করতে পারে, পৃথিবীর কোনো বাপের বেটার ক্ষমতা নাই মুসলমানদেরকে দমিয়ে রাখবে। আজকে সারা দুনিয়ার মানুষ মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখায়, কেউ জেলের ভয় দেখায়, কেউ ফাঁসির ভয় দেখায়, কেউ ক্রস ফায়ারের ভয় দেখায়, কেউ গুমের ভয় দেখায়। আরে যে নিজের প্রাণ আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে আল্লাহর পক্ষ থেকে কবে ডাক আসবে এর জন্য তলপাতে থাকে, আরে তার কাছে জেলে কি, তার কাছে ফাঁসি কি, তার কাছে গুমে কি, তার কাছে রিমান্ডে কি? যেভাবে হামাসের ভাইয়েরা মৃত্যুর ভয়কে জয় করেছে, যেভাবে আফগানিস্তানের মুজাহিদরা মৃত্যুর ভয়কে জয় করেছে, যখন তারা আল্লাহর কাছে তাদের প্রাণকে বিক্রি করে দিয়েছে, পৃথিবীর বাতিলদের কদমগুলো পর্যন্ত তাদের সামনে নত হতে বাধ্য হয়েছে, মস্তক পর্যন্ত নত হতে বাধ্য হয়েছে। তা আমরাও আমাদের প্রাণগুলো আল্লাহর কাছে বিক্রি করি না? বাংলার জমিনে তো অধিকাংশই আমরা 80%-এর বেশি মুসলমান, তাহলে অল্প কিছু কাদিয়ানির কাছে, অল্প কিছু নাস্তিকের কাছে, অল্প কিছু হিন্দুত্ববাদীর কাছে আমরা বারবার গালি খাবো কেন? বারবার ওরা আমাদের উপর মাস্তানি দেখাবে কেন? আরে আমরা যদি একযোগে ময়দানে নামি, ওদেরকে তো টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না।